তাদের সাহিত্যকর্ম সম্পর্কে পড়ে যেন তাদের সম্পর্কে জানতে পারে, তারা যেন হারিয়ে না যায় গৌরদের। তাদের একটা সময় তারা পৃথিবীতে থাকবে না, বা তাদের কর্মের মাধ্যমে, তাদের লেখনের মাধ্যমে যেন তারা বেঁচে থাকে। এই উদ্যোগটা নেওয়ার পরে আমরা আমাদের লাইব্রেরিতে এই যে আপনাদের যে লেখাগুলো আছে সেই লেখার বইগুলো আমরা সেখানে আমাদের গৌরবীতে চন্দ্রদ্বীপ সাহিত্য সমাজ নামে একটি সংগঠন আছে। দীর্ঘ 40 বছর ধরে আমরা এই সংগঠনটাকে লালন পালন করে আসছি। ওই সংগঠনকে ঘিরে আমরা কবি সাহিত্যিকদেরকে একত্রিত করে আমরা ইতিমধ্যে আমাদের এই অত্র অঞ্চলের দক্ষিণ অঞ্চলের কবি সাহিত্যিকদের নিয়ে অনেক অনুষ্ঠান করেছি। সারা বরিশাল যখন জাগেনি তখন গৌরব জেগেছে। বাংলা ভাষার উৎকর্ষ, বাংলা ভাষার বিশ্লেষণ, গবেষণা এবং বাংলার রাজনীতির একটি আতুর ঘর ছিল গৌরদ্বীপ। সুদূর অতীতে আমাদের এই গৌরদ্বীপে জন্মেছিলেন মহাতোষী কুমার দত্ত। এই লোককে একটা জিনিস আপনি কথা দেখছি আপনাদের বারবার বলে দিলেন, সেটা হইল আমরা বাঙালি সংস্কৃতির সমাজ এইটাকে দিতে থাকতে পারি, আমরা এটা বিরাজ করবো। বাংলাদেশের সবসময় সব জায়গায় সব কিছু এই বাংলাদেশের মেলা পরিচালনা করবে এই সংগঠন। ছাত্র, শিক্ষক, অভিভাবক তথা আমার বাঙালি এই এলাকার আমি বাঙালি সংস্কৃতি আলোচনা করা যায়। এই পিঠা উৎসব, আমরা এই পিঠার সাথে কিন্তু সবাই জড়িত, অথচ এটা যেন কেমন করে আড়ালে হয়ে থাকে। কিন্তু পৌষ এবং মাঘ মাস জুড়ে একটা বিশেষ বিশেষত্ব রয়েছে, দোলা নিয়ে যায়। এই শীতের সময় বলা হয় যে শীতের হাওয়ায় লাগলো না চোখ আমলকির ডালে ডালে, রবি ঠাকুরের ভাষায়। সেই শীত আসলেই যেন সেই উত্তরে হাওয়া, হিম শীতল বাতাস যেন আমাদেরকে অন্যান্য একটা পরশ বুলিয়ে দেয়। যদিও অত্যধিক শীতে আমরা অনেক সময় কাতর হয়ে যাই, কষ্ট পাই, তবু এই শীত কিন্তু আমাদেরকে অনেক মহিমান্বিত করে। এই শীতের বেলায় আমরা কিন্তু অনেক অলস সময়ের মধ্যে অনেক সৃষ্টিশীলতা কাঠগ্রন্থ, সেই কাঠগ্রন্থ উন্মোচন উপলক্ষে আমরা একটা প্রোগ্রাম করছিলাম। কিন্তু আজ দীর্ঘদিন পরে আবার আমাদের এই সংস্কৃতি সমাজের উদ্যোগে, বিশেষ করে আমাদের কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভাপতি কবি জিয়াউল হক এবং আমাদের অত্র এলাকার আরেকজন সমাজসেবী কবি সাহিত্যিক কবি শিকদার রেজাউল করিমের ঐকান্তিক প্রচেষ্টার ফলে যে আমাদের সংস্কৃতি সমাজ হাঁটিতে পা করে এ পর্যায়ে এসে পৌঁছেছি। তো এর পিছনে এই দুজন লোক প্রচুর মেধা এবং শ্রম দিয়ে আমাদের একত্রিত করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমাদের শ্রদ্ধ জনাব আব্দুল মতিন ভাইকে উত্তরীয় পরিয়ে দিচ্ছেন শ্রদ্ধ জনাব ডাক্তার মনীশ চন্দ্র বিশ্বাস। পারি নাই, সাংস্কৃতিক চর্চা করতে পারি নাই। তো আজকে আমরা আবার নতুনভাবে নতুন বাংলাদেশে এই কবি সাহিত্যিকদের মিলন মেলায় আমরা এক ধারাবাহিকভাবে আমরা আবার যাত্রা শুরু করেছি। জনাব মনীশ চন্দ্র বিশ্বাসকে উত্তরীয় পরিয়ে দিচ্ছেন শ্রদ্ধ শিকদার রেজাউল করিম।